বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছের ও দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে জানাই শুভেচ্ছা। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ, সকলের দোয়া আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আমার পুরো ভিডিওটি দেখবে, আর দেখতে দেখতে যদি কোথাও একটু ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আর অলরেডি যারা আগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে আমি কিন্তু সকালের নাস্তাটা রেডি করে নিয়েছি। আজকে কিন্তু খিচুড়ি রান্না করলাম। খিচুড়িটা রান্না করে আমি এখন গরুর মাংসটা রান্না করব। এর জন্য আমি সকল উপকরণগুলো একে একে দিয়ে দিচ্ছি। মিষ্টি লাউ দিয়ে আছে খিচুড়িটা রান্না করব। ভুনা খিচুড়ির সাথে মিষ্টি লাউ দিয়ে খিচুড়িটা খাওয়া হবে সকালের নাস্তা। তারপরে যে বাকি তরকারি থাকবে সেগুলো আবার দুপুরে খাওয়া দাওয়া করব, আর সাথে কিছু তরকারিও রান্না করব। দেখতে থাকো ফুল ভিডিও, তোমরা স্কিপ না করে। সকল উপকরণগুলো দিয়ে আমি হাতে মেখে ভালো করে রান্নাটা বসিয়ে দিব। মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি মিষ্টি লাউটা দিয়ে দিব। এভাবে মিষ্টি লাউ দিয়ে গরুর মাংস রান্না করে থাকি মাঝের মধ্যে, কখনো তোমাদের সাথে শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজকেই তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। মিষ্টি লাউ দিয়ে গরুর মাংস রান্না। মিষ্টি লাউ মানে এখানে কেউ কেউ মিষ্টি লাউ নামে পরিচিত, আবার কেউ মিষ্টি কুমড়া বলে। তাহলে আমাদের এই শ্বশুরবাড়ি এইখানে মিষ্টি লাউই বলে থাকে, আর আমাদের বাপের বাড়ি ওইখানে সবাই মিষ্টি কুমড়াই বলে থাকে, কিন্তু অরিজিনাল নাম হলো মিষ্টি কুমড়া। জানি না তারা কিসের জন্য মিষ্টি লাউ বলে থাকে। আর এই যে বাজার থেকে অনেক তরকারিগুলো নিয়ে এসেছে, এগুলা এখন আমি একে একে সব গুছিয়ে নিব। মাছও নিয়ে এসেছে, মাছটা আমি কেটে দিয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে আদা রসুন নিয়েছে, এগুলা আমি একটু ছিলিয়ে কেটে কুটে নিয়ে রেখে দিব, পরে ব্লেন্ডার করে নিব। আর এই যেদিকে মাংসটা কিন্তু কষানোর জন্য বসিয়ে দিয়েছি, সেদ্ধ প্রায় হয়ে এসেছে। যখন ভালো করে সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে মিষ্টি লাউ দিয়ে দিব। মাংস রান্না করতে করতে দিয়ে কিন্তু আমি অনেক কাজ অফ ক্যামেরায় করে নিয়েছি। তরকারি কাটা, তারপর গুছিয়ে রাখা, আদা রসুনগুলো পরিষ্কার করে কেটে নেওয়া, এগুলো করতে করতে আমার কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে, একটু সেদ্ধর মতো হয়ে এসেছে। তখন আমি কেটে রাখা মিষ্টি লাউ মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়া দিয়ে আমি আবারও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম একটু সেদ্ধ হয়ে আসার জন্য। তোমরা যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত এসেছো, তারা যদি এখনও একটি লাইক দিতে ভুলে গিয়ে থাকো তবে প্লিজ এখনই একটা লাইক দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। অফ ক্যামেরায় কিন্তু অনেক কাজ, রান্না বান্না, সকালে খাওয়া দাওয়া সব কিছুই হয়ে গিয়েছে। এটা কিন্তু দুপুরের ভিডিও। এই যে আরও যে বাকি রান্না বান্নাগুলো করেছিলাম তা তোমাদের মাঝে শেয়ার করলাম। চিচিঙ্গা ভাজি করেছি, আর এই যে গরুর মাংস দিয়ে মিষ্টি কুমড়া রান্না করেছি, আর এই যে টক পাতা, এই টক পাতাটা ভর্তা করে নিয়েছি। সংসারে যে এত কাজবাজ কোথা থেকে আসে তা জানি না, একটা করলে আর একটা দাঁড়িয়ে থাকে, একটার পর একটা কাজ কোথা থেকে বের হয়, মানে কি বলবো, রেস্টের কোনো চান্সই থাকে না। যাই হোক, তারপরও নিজের শরীরের যত্ন নেওয়ার জন্য রেস্টেরও প্রয়োজন আছে। সারাক্ষণ কাজ করলে চলবে না, তাই এখন একটু রেস্টের প্রয়োজন, তাই চলে আসলাম এই রুমটায় একটু স্প্রে দিয়ে, রুম স্প্রেটা দিয়ে এখন আমি একটু রেস্ট নিব। যাই হোক, কথা বলতে বলতে দিয়ে কিন্তু আমি ভিডিও শেষ পর্যায়ে চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই আমার জন্য দোয়া করবে। আমিও সবসময় সবার জন্য দোয়া করি, সকলে যেন সুস্থ সুন্দর ও ভালো থাকে।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।